11 ঘন্টা পার, এখনো সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। অন্যদিকে 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে, সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে এখনো পর্যন্ত রয়েছেন। আপনারা জানেন যে বিরূপাক্ষ বিশ্বাস সকাল 9টা বেজে 50 মিনিটে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। গতকালই থেকে তলব করা হয় এবং 1টা বেজে 50 মিনিট নাগাদ অভিক দে তিনি পৌঁছন সিজিও কমপ্লেক্সে। একেবারে পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে। একজনের ক্ষেত্রে 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং আরেকজনের ক্ষেত্রে 11 ঘন্টা পেরিয়ে গিয়েছে। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক এবং বিরূপাক্ষ। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে কি করছিলেন? সকাল থেকে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে চলেছেন সিবিআই এর একেবারে কর্তারা। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালের সেমিনার রুমে কি তিনি ছিলেন? এই প্রশ্নটা উত্তর খুঁজছেন সিবিআই এর গোয়েন্দারা। অন্য কলেজের চিকিৎসক, একদিকে বর্ধমান মেডিকেল কলেজ এবং অন্যদিকে এসএসকেএম মেডিকেল কলেজ, এই দুটো সম্পূর্ণ অন্য কলেজের চিকিৎসক হয়েও সেদিন আরজিকর মেডিকেল কলেজে কি কারণে গিয়েছিলেন? কেউ কি তাদের আসতে বলেছিলেন? এরকম একাধিক প্রশ্নের উত্তর খোঁজার এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে সিবিআই এর তরফে চেষ্টা করা হচ্ছে। এমনি ঘটনার পরদিন যখন দেহ উদ্ধার হয়েছিল তখন তো আপনি ছিলেন ওখানে। অর্থাৎ একেবারে তিনজনকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। একদিকে বিরূপাক্ষ বিশ্বাস, অন্যদিকে অভিক দে এবং আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার সৌরভ পাল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরজিকর কাণ্ডে সিবিআই নজরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা। অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পাল, তিনজনকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই যে আধিকারিক রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন কি কারণে তারা গেছিলেন, কি কারণে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস তারা গেছিলেন? সেমিনার রুমে কি বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন? অভিক দে তার একেবারে তিনি সেমিনার রুমে ছিলেন, এইটা আইএম এর তরফে একেবারে এসএসকেএম এর যিনি পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তিনি ছিলেন বলে দাবি করা হয়েছে। ফলে কি কারণে তারা গেছিলেন, কেউ কি তাদের যেতে বলেছিলেন কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। দিল্লি কাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। তরুণীকে খুন করে দেহ 30টা টুকরো করে 5 দিন ধরে ফ্রিজে বন্দি করে রাখা হলো। এই ঘটনা নিঃসন্দেহে চাঞ্চল্য তৈরি হয়েছে। দিল্লি ঘটনার শ্রদ্ধাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আততায়ী তার কোনো হদিশ পুলিশ পায়নি। চলছে তল্লাশি। ঠিক যে ঘটনা দিল্লিতে ঘটেছিল কার্যত তারই পুনরাবৃত্তি ব্যাঙ্গালোরে দেখা যাচ্ছে, যেখানে তরুণীকে প্রথমে খুন করা হয় এবং তারপর দেহ 30টা টুকরো করা হয়। সেই টুকরো করা দেহ ফ্রিজে ভরে রাখা হয়। 5 দিন ধরে ফ্রিজে ভরে রাখার পর তা প্রকাশ্যে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীর কোনো হদিশ পুলিশ পায়নি।